সবাইকে সম্মোহিত করতে খুব ভালো লাগে, তাই না? মোহিনীর থেকে বেশি মায়াবী হতে চাও তো? তাহলে এসো, আমাকে সম্মোহিত করে দেখাও। আমি বৃন্দাবনে তোমার জন্য অপেক্ষা করব। এবার আমি তোমার সামনে দাঁড়াবো। দেখা যাক আমায় তুমি সম্মোহিত করতে পারো কি না। আপনি কি আমাকে প্ররোচনা করছেন? আমি আপনার আহ্বান স্বীকার করলাম শ্রীকৃষ্ণ। আমি স্বয়ং যাব আপনার বৃন্দাবনে, আর আমার মায়াজালে আবদ্ধ করে আপনাকে গুরু শুক্রাচার্যের চরণে সমর্পণ করব। মহাসুর, তুমি কি করছো? মূর্খ হয়ে গেলে নাকি? শোনো, কৃষ্ণকে তোমার মায়ায় আবদ্ধ করতে নয়, বরং স্বয়ং তার মায়াতে আবদ্ধ হতে যাচ্ছ। এইটুকু তুমি বুঝতে পারছো না? শ্রীকৃষ্ণ আমাকে প্ররোচনা করছে গুরুদেব। এবার আমি বৃন্দাবনে যাব আর শ্রীকৃষ্ণকে মায়াজালে আবদ্ধ করে আপনার চরণে সমর্পণ করব। এবার যা হবে ওনার সাথে সামনাসামনি হবে, আর কোনো লুকোচুরি নয়। দেখো মহাসুর, তুমি জানো না যে তুমি... আমি সব জানি গুরুদেব, কিন্তু শ্রীকৃষ্ণ জানেন না। আমি যে কোনো কাউকে আমার মায়াজালে আবদ্ধ করে তাকে আমার বশে আনতে পারি। সে আমার সামনে কোনো ঈশ্বরী আসুক কিংবা ওই মায়াবী শ্রী কৃষ্ণ। তাহলে এবার বলো বন্ধুরা, সবাই নিজেদের বাড়ির থেকে কে কে নিয়ে এসেছো? আমি তরকারি এনেছি। আমি রুটি এনেছি। আমি ডাল নিয়ে এসেছি। আর আমি জল নিয়ে এসেছি। আমরা কি এনেছি শুধু সেটা দেখলেই হবে? তুমি কি এনেছো সেটাও বলো। আমি ভাত এনেছি। আর গোপাল, গোপাল কি এনেছে? আমি মোদক এনেছি। তাহলে তো সবার প্রথমে লম্বোদর মোদকই খাবে, ওর পছন্দের খাবার যে। রাত্রে সবাই মিলে বাড়ি থেকে খাবার এনে খাওয়ার পরিকল্পনা সত্যি খুব ভালো ছিল। আজকে সবাই মিলে একসাথে ভোজন করে খুব মজা হবে। হ্যাঁ, অবশ্যই। চলো বন্ধুরা, এবার খাওয়া শুরু করা যাক। দাঁড়াও দাঁড়াও, খাবার খাওয়ার আগে ঈশ্বরকে স্মরণ করতে হয়, ভুলে গেলে? সবাই হাত জোর করে ঈশ্বরকে প্রণাম করো। এই মেয়েটাও না, ওর সামনে স্বয়ং ঈশ্বর বসে আছেন, তাও আবার আলাদা করে ঈশ্বরকে ডাকছে। দাদা, এটা তো কেবল আপনি আর আমি জানি। আরে হ্যাঁ, এবার সবাই চোখ খোলো। যদি সব নিয়ম পালন করা শেষ হয় তাহলে এবার খেয়ে নি। আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমারও খুব জোরে খিদে পেয়ে গেছে। গোপাল, এই মহাসুরের সাথে কি করবে? তুমি নিশ্চয়ই কোনো না কোনো পরিকল্পনা তো করেছো। হ্যাঁ দাদা, পরিকল্পনা করেছি তো। ও তোমার আহ্বান স্বীকার করে নিয়েছে, আর এখন তো যে কোনো মুহূর্তেই চলে আসতে পারে। হ্যাঁ দাদা, বলবো, চিন্তা করবেন না। কিন্তু তার আগে আমাদের মোদকগুলো শেষ হতে দিন। থেকে তো মোদক শেষই হচ্ছে না। হবে দাদা, লম্বোদর মোদক শেষ না করে উঠতেই পারবেন না। ওখানে মহাসুরকে দেওয়া আহ্বান নিয়ে পরিকল্পনা না করে তুমি এখানে মোদক নিয়ে লীলা করছো। এবার অনেক হয়েছে, থামো। দেখো, লম্বোদরের পেটও এখন ভরে গিয়েছে, আর সেটা বেড়েই চলেছে। এবার আরো যদি বেড়ে যায় তাহলে তো ধরে নাও এটা ফেটেই যাবে।
আরে দাদা, এটা লম্বদরের উদর। এটা যত বড় হবে আমাদের জন্য ততই ভালো হবে। তার মানে আমাদের লম্বদরের এই উদরই আমাদের মহাসুরের সাথে লড়াই করতে সাহায্য করবে। লম্বদরের পেট আর তোমার পরিকল্পনা, এই দুটোর মধ্যে কি সম্পর্ক? এমন কি হতে চলেছে? আপনি খুব তাড়াতাড়ি জানতে পারবেন দাদা। কিছুতেই বুঝতে পারছি না কৃষ্ণ এটা জানা সত্ত্বেও যে মহাসুর এই মায়াজালে আচ্ছন্ন করার বরদান তার আরাধ্য মহাদেবের থেকেই পেয়েছে, তারপরেও সে এত বড় সিদ্ধান্ত নিল কেন? কেন? কি হয়েছে গুরু শুক্রাচার্য? আপনাকে চিন্তিত মনে হচ্ছে। কারণ আমি চিন্তা করছি। আপনার এখন চিন্তা করার কোনো প্রয়োজন নেই গুরু শুক্রাচার্য। আমি এইবার ওই মায়াবী শ্রীকৃষ্ণকে আমার মায়াজালে আবদ্ধ করবই। তার জন্য আমাকে যাই করতে হোক না কেন আমি সমস্ত কিছু করতে রাজি। এইভাবে আমি আমার এত বছরের সাধনাকে কিছুতেই অসফল হতে দেব না গুরুদেব। তবে মহাদেবের কি হবে? কারণ শ্রীকৃষ্ণ আমার মহাদেবেরও আরাধ্য। সে কথা আমি জানি, আর আমি এ কথাও জানি যে উনি ওনার দেওয়া বরদান কখনোই ফিরিয়ে নিতে পারবেন না। পরিকল্পনা করার সময় আমি সেই শক্তিকেই কাজে লাগাবো যা কখনোই চিন্তার কারণ হতে পারে না। আর এই কাজে সফল হতে আপনার আশীর্বাদের পাশাপাশি আপনার সহযোগিতাও আমার চাই গুরুদেব। কারণ আমরা দুজনে মিলেই শ্রীকৃষ্ণকে মায়াজালে আবদ্ধ করতে পারি। আপনি আমাকে সাহায্য করবেন তো গুরু শুক্রাচার্য? আমি তোমাকে এইটুকুই সাহায্য করতে পারবো। কৃষ্ণের বিরুদ্ধে আমার যে পরিমাণ শক্তির প্রয়োজন সেই পরিমাণ শক্তিকে আহ্বান করবার জন্য আমি তোমাকে সাহায্য করতে পারবো। মহাদেব, সত্যি কি মহাসুরের এই বরদান আপনিই দিয়েছিলেন? হ্যাঁ গৌরী, এসো মহাসুর, যজ্ঞের প্রস্তুতি আরম্ভ করা যাক। আপনি তো এই শক্তির আশীর্বাদ মহাসুরকে দিয়েছেন, কিন্তু এখন শুক্রাচার্য আর মহাসুর মিলে ভ্রাতা কৃষ্ণকে সম্মোহিত করার জন্য যে শক্তি আর প্রকাশের প্রয়োজন, আপনার কি মনে হয় মহাদেব, মহাসুর কি সেই শক্তি একত্রিত করতে সক্ষম হবে? সে তো কেবল সময় বলতে পারবে গৌর। বরদান প্রাপ্ত সমস্ত শক্তিকে মহাসুর একত্রিত করতে পারবে কিনা। তবে এটা নিশ্চিত গৌরী, যদি মহাসুরের এই আহ্বানে সেই সমস্ত শক্তি একত্রিত হয় তাহলে তার সম্মোহনের শক্তি এতটাই বেড়ে যাবে যে সে যে কোনো কাউকে সম্মোহিত করতে পারবে, স্বয়ং নারায়ণকেও। जय देव जय मंगल मूर्ति।